২,৫০০ বৎসর পর্যন্ত অপেক্ষায় আছে। ১২ই রবিউল আওয়াল পৃথিবীতে এসেছে। বন্ধু মক্কা ছেড়ে হিজরত করে আসার দিকে রওনা। রাস্তার মধ্যে একটা গুহার ভিতরে ৩ দিন ৩ রাত্র অবস্থান। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আছে। গুহার ভিতরে নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে ঢুকছে। সিদ্দিক আকবরের একটা রানের মধ্যে নবীজির মাথা মোবারক রেখে আরাম করতেছে। গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র আছে। এই পাগড়িরা রেসিরা ছিদ্রগুলি খাটাইছে। বড় একটা গর্ত ওইটা খাটাইতে পারতেছে না। এই হাঁটুটা গর্তটার মধ্যে ডিফা দিছে, কোনো বিষাক্ত সর্প যেন নবীজিকে আঘাত না করতে পারে। গুলচাপটায়া ডুসা দিতেছে ভিতরে ঢোকার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ডুসা দিলে হাঁটুটা বাহিরে আসে, আবার ভিতরে দেয়, আবার ডুসা দিলে বাহিরে আসে। কিন্তু ডুসা দিলে সিদ্দিক আকবর হাঁটু গুহা ছাড়ে না, গুলচাপটাও ঢুকতে পারে না। হঠাৎ করে আঘাত করছে, হাঁটুর মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। সিদ্দিক আকবর ব্যথা কাঁদতেছে, চোখের পানি নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে। নবী জিজ্ঞেস করে, আবু বকর কান্দু কেন? কি যেন আমাকে আঘাত করেছে? নবী গো ব্যথা শুরু হয়ে গেছে। নবীজি থুতু মোবারক লাগাইয়া মোড় দিছে, ব্যথা দূর হয়ে গেছে। জোরে কোন সুবহান। এবার গুলচাপ নবীজির কদম মোবারকে পড়ে কাঁদতেছে, নবী গো, নবী গো, আল্লাহর নবী, নবী গো, আমি বিয়াদবি করেছি আপনার শানে, আমি হাফেজ সাহেব গুলচাপ হয়ে গেছি। আপনি যদি মাপ না দেন আমি জাহান্নামের আগুনে জ্বলব। আপনি রাহমাতুল লিল আলামিন, আমাকে মাফ করে দেন। নবীজি ডাইন হাত মোবারকটা মাথা থেকে লেজ পর্যন্ত মর দিছে। আবার ৭০ রোডের বোঝাই কিতাবের হাফেজ হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, নবীজির শানে বেয়াদবি করেছে। ৭০ ওডের বোঝায় কিতাবের হাফেজ সাহেব গুল হয়ে গেছে। আহম্মদ ও মুহাম্মদ নামের মধ্যে চুমা দিছে। আহম্মদ ও মুহাম্মদ নামের মধ্যে চুমা দিছে। ওই লোকের জন্য আল্লাহর বেহেশত ওয়াজিব হয়ে গেছে। ২০০ বছরের নাফরমান থেকে মাপ পাইছে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ৭০ জন হুরগালমান খেদমতের জন্য আল্লাহ রেডি রাখছে। বেয়াদবি করে কবরে যায়েন না। এখন নবীকে পাবো কই? আমরা নবীজিরে পাবো কই সম্মান করার জন্য? বেলায়েতে মুর্শিদ হইয়া, আরে বেলায়েতে আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর, কন্যা কন্যা, মুর্শিদ কেন পাইলে কে আর। ওহাবিদের কথা কি বলবো? সুন্নিদের মধ্যে বিরাট বল, বিরাট বেয়াদবি। সুন্নিরার মধ্যে হুদা হিংসা, শুধু হিংসা। এই হুজুর ছোট, এই হুজুর বড়, এই পিসাব ছোট, এই পিসাব বড়। মানে যার যার শান বাড়াইবার জন্য উইটা ফুইটা লাগছে। শান বাড়াইবার মালিক কেডা? আরে সিংহাসনে বসাইবার মালিক কে? নামাইবার মালিক কে? বোলপুর পশ্চিম পাড়া মরহুম আলহাজ আব্দুল বাসির সাহেব এর বাড়িতে পবিত্র ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হজরত মৌলানা গুলাম মোহাম্মদ খান সাহেব, নূর মদিনা দরবার শরীফ, নাসিরনগর,
সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই সাহেব ফুলপুর। আজকের মাহফিলের বিশেষ অতিথি পীরে তরিকত রাখনুমায়ে শরীয়ত পীরজাদা আমার বন্ধুবর হজরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব, গদ্দিনিশিন পীর সাহেব গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ দাঁতমণ্ডল। প্রধান বক্তা নবযুগের উদীয়মান বক্তা আশিক রাসূল হজরত মাওলানা কারি সুহেল রাজা কাদরি সাহেব, খতিব গাউসুল আজম জামে মসজিদ ব্রাহ্মণ শাসন। আরও আছেন সুমধুর কণ্ঠের অধিকারী আশিক রাসূল হজরত মাওলানা রেদওয়ানুল হক আল কাদরি সাহেব, হাফেজ কারি ইমরান হোসেন লস্কর সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। মাসটা হচ্ছে রবিউল সানির মাস, চাঁদরা হচ্ছে রবিউল সানির চাঁদ। আকাশে চাঁদ হচ্ছে একটা, 12 মাসে নাম নিয়ে উদয় হয় 12টা। এই মাসের আগে যে মাসটা চলে গেছে সেটা ছিল রবিউল আওয়াল, এখন চলতেছে রবিউল সানি। আওয়াল অর্থ প্রথম, সানি অর্থ 2, দ্বিতীয়। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে, 4টা কাবার নিয়ন্ত্রণে আছে। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আওয়াল, যিনি হচ্ছেন নবী দু জাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, যিনি হচ্ছে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি গৌসে সাকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা যখন সুবহানাল্লাহ। তৃতীয়টা হচ্ছে ভোরবেলা, পূর্বাকাশে উদয় হয় বাবা আদম সফিউল্লাহর দোয়ার বিনিময়। বাবা আদম ও মা হাওয়াকে জান্নাত থেকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, পৃথিবী অন্ধকার ছিল। বাবা আদম অন্ধকারকে আলোকিত করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, দুনিয়াতে পাঠিয়েছে অন্ধকারে কোনো অসুবিধা নাই, অন্ধকার দূর করে আলো দিয়ে দাও। তখন বাবা আদমের দোয়ার বিনিময়ে আমার আল্লাহ পূর্বাকাশে সূর্য উদয় করে, যেরকম সুবহানাল্লাহ। এই সূর্য হলো 3টা। পৃথিবীতে কাবা হলো 4টা, শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে, যার কারণে আমরা উপর দিকে হাত তুলে দোয়া করি। এই কাবা হলো 4টা। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। নবীজি বলছেন, আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি।
আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে। আমরা অলিদের কাছে যাই, মাজারে যাই, সিন্নি খাই, খিচুড়ি খাই, বিরিয়ানি খাই। আরেক দল মুসলমান আমরা খিচুড়ি খাইলে ক বেদাত, সিন্নি খাইলে ক বেদাত। এখন হেরা মন্দিরে গিয়া প্রসাদ খাই। কি খাই? এটা জায়েজ। হিন্দুদের মন্দিরে যাওয়া মুসলমানের জন্য জায়েজ, প্রসাদ খাওয়া জায়েজ। মুসলমান ৭৩ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল কিয়ামতের পরে নামাজ পড়লো জাহান্নামী, রোজা রাখলো জাহান্নামী। যে দলটা জান্নাতি সে দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসা এবং আজকের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ যে আল্লাহ আমরা জানতাম না, রবের রবিয়াতের পরিচয় হতো না, আসমান হতো না, জমিন হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, সাগর হতো না, নদী হতো না, বেহেশত হতো না, দুজক হতো না, জিন হতো না, ইনসান হতো না, লক্ষ লক্ষ নবী রাসূল হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, কিছুই হতো না যদি না হইতো নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদিপিতা আদম সফিউল্লাহ হইতে ইসারহুল্লাহ পর্যন্ত 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইতা আমাদের জীবনটা ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, উম্মত হতে পারে নাই। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আবারও বলুন আলহামদুলিল্লাহ। নবীজির শান কত যে মহান, আখিরি নবীর উম্মতের শান কত যে মহান। আল্লাহ পাকের একটা কথা অমান্য করে সম্মানিত একজন নবী, যিনি আদি পিতা আদম নবী, মানব জাতির প্রথম পিতা, যিনি হইতে মানুষের বাগান, তিনি 350 বৎসর কাঁদছেন। আখিরি নবীর উম্মতে যদি 5 মিনিট আগে গুনাহ করে 5 মিনিট আগে মাপ চাই, মাপ পেয়ে যাবে। কিন্তু আদম নবী 350 বৎসর কাঁদছেন। কি বন্দিগি করে আপনি জান্নাতে যাবেন, আল্লাহকে খুশি করবেন, নবীকে খুশি করবেন? জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাচ্ছে, কথা বলবে আল্লাহর সাথে। চলে গেলেন, আল্লাহ ডাক দিলেন, মুসা আজকে কোনো কথা তোমার সাথে বলবো না। মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। মাসুক যদি কথা না বলে আশেকের তো ভালো লাগে না। আজকে কোনো কথা তোমার সাথে বলবো না। মুসা নবী বলেন, কেন আমার সাথে কথা বলবা না কেন? তোমার দেশে একটা ঘটনা ঘটেছে, সমাধানটা কেউ দেয় নেই, একমাত্র দিতে হবে তোমার। মুসা নবী বলেন, আমার দেশে কি ঘটনা ঘটেছে? তোমার দেশে একজন মুসলমান মারা গেছে। খবরটা কে দিছেন? আপনাদের ফুলপুরে যদি মুসলমান মারা যায় সংবাদ কে দিবে? আল্লাহ দিবে। ফজরবাদ আজকে রাত্রে যদি মারা যায়, ফজরবাদ ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন অথবা মাইয়েতের আপনজনের মধ্যে একজন বলবে যে এমুক চৌধুরী সাহেব, খান সাহেব, বইয়া সাহেব রাতে 2টা অথবা রাতে 3টা ইন্তেকাল করিয়াছেন। কিন্তু মুসা নবীর দেশে মুসলমান মারা গেছেন, সংবাদটা কে দিচ্ছেন? আল্লাহ। কাকে দিচ্ছেন? মুসা নবীকে। তুমি চলে যাও, তুমি তাকে গোসল দিবে,
কাফন দিবে, জানাজা দিবে, কবরে দাফন করবে। সুবহানাল্লাহ বলুন। মুসা নবী জানতে পারলেন এমন একজন মুসলমান মারা গেছে যিনি 200 বৎসর হায়াত পেয়েছেন। এই 200 বৎসরের ভিতরে একদিন একটা সেজদা দেয় নাই, একদিন আলহামদুলিল্লাহ বলে নাই, একদিন সুবহানাল্লাহ বলে নাই, একদিন আলহামদুলিল্লাহ বলে নাই, একদিন আল্লাহু আকবার বলে নাই, একদিন একটা সেজদাও দেয় নাই। নাফরমানি করে করে করতে 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 লোকটা মারা গেছে। এলাকাবাসীর চিন্তা ভাবনা, আল্লাহর কোর্টে তার জায়গা নাই। কি দিয়ে আপনার আল্লাহকে খুশি করবেন? কি ইবাদত দিয়ে খুশি করবেন? কি করলে আল্লাহ খুশি হয়? আল্লাহর কোর্টে তার জায়গা নাই। মুসলমান মরলে দাফন করে, হিন্দু মরলে শ্মশানে পড়ে। এখন মুসলমানরাও কবর থেকে তুলে পড়ে। ফুটছে না? এক পাগলটার নাম হলো নুরা পাগলা। বিচারের মালিককে দাফন করা হচ্ছে তাকে কবরে। মুনকার নাকির তার থেকে জব সোয়াল নিছে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, বিচার করবে আল্লাহ। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস নাই। তারে কবর থেকে তুলে রোডের মধ্যে ফালাইয়া পেট্রোল দিয়ে আগুন দিয়ে উঠছে। যারা ফুটছে তারা কি হিন্দু? কি আপনারা কি? হেরাও মাজারে গা সিন্নি হাই, হেরাও মুসলমান। আর মন্দিরে গিয়া প্রসাদ খাই, হেরাও দুই মুসলমানের ব্যবধান কতটুকু? কি দিয়া খোদাকে খুশি করবেন? মুসা নবী জানতে পেয়েছেন 200 বৎসর হায়াত পেয়েছেন, নাফরমানি করেছেন, খোদার কোর্টে তার জায়গা নাই। এই কারণে এলাকাবাসী তাকে গোসল দেয় নাই, কাফন জানাজা দেয় নাই, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনও ফেলে দিছে। আল্লাহকে তুমি গিয়া তারে তুলে আনবে। 1 নম্বরে তুলে আনবে, 2 নম্বরে গোসল দিবে, 3 নম্বরে কাফন পরাবে, 4 নম্বরে জানাজা দিবে, 5 নম্বরে কবরে দাফন করবে। মুসা নবী কয়, আল্লাহ এই দায়িত্ব আমারে দিও না, এলাকাবাসী তুলে আনতে দিব না, কারণ 200 বৎসরে নাফরমান মারা গেছে। আমি এরা তুলে আনতে গেলে এরা দিব না। মুসা নাফরমানি আমি খোদার যদি করে থাকে, হক্কুল ইবাদ, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, হক্কুল ওয়ালি ওয়ালিদাইন ইহসানা। হক 3 ভাগে বিভক্ত। একটা আমি আল্লাহর হক, একটা বান্দার হক, একটা মাতা পিতার হক। বিচারের মালিক আমি বিচার করব। আমি বলতেছি যা, তারে তুলে আনবি, গোসল দিবি, জানাজা দিবি, কাফন দিয়ে তাকে দাফন করবি। মুসা নবী ডাকতে কান্না, তুমি কই কই? 200 বৎসরে নাফরমান গোসল পাবে, জানাজা পাবে, দাফন পাবে। বন্দিগিটা করলো কি বলে দাও? কোন বন্দিগির বিনিময় কাফন পাবে, দাফন পাবে, জানাজা পাবে? 200 বৎসরের নাফরমান কোন বন্দিগির বিনিময় গোসল পাবে, কাফন পাবে, জানাজা দাফন পাবে? আল্লাহ কো মুসারে, শুধু কাফন নয়, জানাজা নয়, দাফন নয়, 1 নম্বরে তার জন্য আমি আল্লাহর বেহেশত ওয়াজিব। আমি আল্লাহর বেহেশত ওয়াজিব। 2 নম্বরে বেহেশতে 70 জন খুরগালমান তার খেদমতের জন্য রেডি। মুসা নবী কো বন্দিগি ডাকি, বন্দিগি ডাকি। 1 নম্বরে বেহেশত ওয়াজিব, 2 নম্বরে 70 জন খুরগালমান রেডি। আল্লাহ কো শুন, তোরে যে কিতাবটা আমি দিয়েছি, এই কিতাবটা হলো তৌরাত। এই তৌরাত কিতাবের মধ্যে মুসা কালিমুল্লাহ নাম দিয়েছি আমি 70 বার। যেই নবীকে
সৃষ্টি না করলে তুই মুসাকে আমি সৃষ্টি করতাম না, তোরে তওরাত দিতাম না, আমি রবের রবিয়াতের পরিচয় হতো না। ওই বন্ধুর নাম দিয়েছি ইসমহু আহমদ, ইসমহু আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3300 বার। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। মুসা নবীও নবীও 200 বৎসরের নাফরমান, কিতাবটা খুলে দুই চোখে আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারকটা দেখে দুইটা ঠোঁট লাগাইয়া সুমা দিত। কি দিত? কি দিত? মৃত্যুর আগ পর্যন্ত কিতাবটা খুলে খুলে আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারক দেখে দুইটা ঠোঁট লাগিয়ে চুমা খেয়েছে। এই চুমা দেওয়ার কারণে 200 বৎসরের নাফরমানি মাফ হইয়া তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা দওয়ালা আল্লাহুম্মা দওয়ালা বেলা যখন শেষ করিবে পারের তরি পাবে না, সময় থাকিতে মুর্শিদে ধরে পথে করে না সাধনা। জবান খোলে দওয়ালা বৎসরের নাফরমান নবীজির নাম মোবারককে চুমা দেওয়াতে, নাম মোবারকের সম্মান করাতে 200 বৎসরের নাফরমানি মাফ হইয়া 1 নম্বরে বেহেশত গেল ওয়াজিব হইয়া। 2 নম্বর 70 জন হুরগেলমান তার খেদমতের জন্য বেহেশতে রেডি। সুবহানাল্লাহ বলে ফায়সালা দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। যেই নবীর নাম মুবারককে চুমা দেওয়াতে 200 বৎসরের নাফরমানি মাফ হয়ে গেল, সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আছে না নাই? ও বন্ধু মনোযোগ। জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিলেন, মুসা নবী ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগো, হাফেজ সাহেবের বাড়িতে যাও। 70 ওডের বোঝায় কিতাব যিনি মুখস্থ করেছিলেন তিনি নাম আবুল হারেসা। উনার বাড়িতে যাও, উনারে গিয়ে তোমার ঘরে নিয়ে আসো। হাফেজ সাহেবের গিয়া তোমার ঘরে নিয়ে আসো। মুসা নবী ঘুম ভাঙছে, ঘুম থেকে জাগলেন। জাগার পরে তিনি রওনা হয়ে গেলেন। হাফেজ সাহেবের বাড়িতে যাবেন, উনারে বাড়িতে আনবেন। হাফেজ সাহেব তুমি কই?
ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগো। 2-3 বার ডাক দিলেন, হাফেজ সাহেবের ঘুম ভাঙলেন। হাফেজ সাহেব আসিয়া বলতেছেন, নবী গো আপনি ভিতরে আসুন, ঘরে আসুন। মুসা নবীকে ভিতরে যাওয়ার সময় হাতে নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে আমার বাড়িতে নেওয়ার জন্য, তাড়াতাড়ি আসো। হাফেজ সাহেব আসলেন, মুসা নবী খাটের মধ্যে শুইলেন, হাফেজ সাহেব মাটিতে শুইলেন। আল্লাহ ডাক দিয়ে কো মুসা নবী ও নবী ও মুসা নবী ও, কামডা করছো কি? কি করছে? হাফেজ সাহেবরে মাটিত শোয়াইলা কারণ কি? আমি তো শোয়াই নাই, সে ইচ্ছা করে শুইছে। মুসা কাম করো বলে কি? হাফেজ সাহেবের খাটে শুয়াও, শুয়াইয়া তুমি তোর পাহাড়ে আসো, আজকে তোমার সাথে প্রেমের আলাপ করব। হাফেজ সাহেবের টান দিয়া খাটের মধ্যে শুয়াইছে। মুসা নবী রওনা হয়ে গেছে। আল্লাহ মুসার সাথে কথা বলবে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ ডাক দিছে, একটা কদম সামনে দিও না, একটা কদম সামনে দিও না। মুসা নবী কো বিষয় কি? কিছুক্ষণ আগে তুমি বলেছ হাফেজ সাহেবের বাড়িতে যাইতে গেলাম, বলছো তারে আনতাম, ঘরে আনলাম, তে শৈল মাটিতে, আমি শৈলাম ঘাটে। তুমি বললা কামড়া করলাম কি? আমি বললাম কি করছি? হাফেজ সাহেবরে মাটির শোয়াইলা কারণ কি? আমি শোয়াই নাই, তে ইচ্ছা করে শুইছে। তুমি কইছো তারে হাটে শোয়াইতাম, শোয়াইছি। কইছো আইতে তোর পাহাড়ে কথা বলবো, আমার সাথে আসতেছি, বাধা দিলা কারণ কি? আল্লাহ কেন দিছি আমার বলতে হবে না, তুমি বাড়িতে গেলে জানতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে ফিরে আসছে, 70 ওডের বোঝায় কিতাবের হাফেজকে হাটের মধ্যে শোয়াইয়া গেছে। এখন আয়সা দরজার মধ্যে দাঁড়াইয়া শুনতেছে, হাটের ওপরে গুহু 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 আওয়াজ শোনা যায়। আবুল হারেসা দরজা হলো, আবুল হারেসা দরজা হলো। হাফেজ সাহেবের কোনো আওয়াজ নাই, শুধু গুহু গুহু আওয়াজ শোনা যায়। দরজার ফাঁকে দিয়া চপি দিয়া দেখে বিরাট বড় একটা গুল সাপ। কি সাপ? ধরে কন। শোয়াই গেছিলেন কি হাফেজ সাহেব? কি শোয়াই গেছিলেন? আয়া পাইলেন কি? গুল সাপ। বিষয় কি? লাঠি দিয়া দরজা ভাঙলেন, ভিতরে প্রবেশ করে লাঠি একটা হাতে নিয়ে কগুল সাহেব রে, আমার হাফেজ সাহেব রে একা পাইয়া, গড়ের ভিতরে তারে খাইয়া তুই খাটের মধ্যে ঘুরা ঘুরি করছস, আমি তোরে চিরবিদায় করে দেব। গুল সাহেব ডাক দিয়া কো নবী গো, নবী গো মারবেন না আমারে, আমি গুল সাহেব না, আমি আপনার 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ আবুল হারেসা। ধরে কোন সোহান। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি সশরীরে হাফেজ সাহেব শোয়াইয়া গেছি, আমি গুল সাহেব শোয়াই নাই। তুই গুল হইলি কেন? নবী গো শোনেন, কিতাবটা আল্লাহ আপনাকে দিয়েছে 70 ওডের বোঝাই কিতাব। আমি এই কিতাবটা 2 চোখে দেখে মুখস্থ করেছি। তার ভিতরে কি আছে আপনি দেখেন নাই, আমি দেখছি। তার ভিতরে কি আছে আপনি জানেন নাই, আমি জানি। পুরা কিতাবটার মধ্যে মুসা কালিমুল্লাহ নাম আছে 70 বার। এমন একজন নবীর নাম আহমদ মুহাম্মদ 3300 বার। যেরকম সুবহান। যে নবী দুনিয়াতে নাই, আসার কোনো খবর নাই। আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার শান বাড়াবো, আহম্মদ আর মুহাম্মদের নাম কমাবো, কিন্তু সুযোগ পাই নাই, সময়ের অভাবে কমানি বাড়ানি করতে পারি নাই। আজকে একা করে রেখে চলে গেছেন, আমার ভালো লাগে না। কিতাবটা খুলছি, কলমটা হাতে নিছি, আহম্মদ আর মুহাম্মদ নামের মধ্যে কলমটা লাগাইতে দেরি হয়, আমার আল্লাহ আমারে গুল বানাইতে দেরি নয়।
নবী গো, নবী গো, আমি আমার শান বাড়াইবার জন্য কলম ধরি নাই, আমি আপনার শান বাড়াইবার জন্য কলম ধরছি। আল্লাহ আমারে গুল বানাইছে, জাহান্নাম ছাড়া উপায় নেই। আপনি আল্লাহর কাছে যান, আমার জন্য সুপারিশ করেন, দরখাস্ত করেন। মুসা নবী 3 দিন গেছে, কয়দিন? জোরে কোন কয়দিন? আল্লাহ কো মুসা, আবুল খারেস আমার বাড়ি ঘর দখল করে নাই, আমার মাথার উপরে লাঠি মারে নাই, আমি যারে না বানাইলে কোনো কিছুই বানাইতাম না, যারে না বানাইলেন যিনি না হইলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না। ওই বন্ধুর শানের ওপরে কলম ধরেছে, আমি খুদা মাপ দিতে পারবো না। যেরকম দরুদ সালাম জানাই দর আপনার নবী গো, সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা, আমরা গোনা, হে নবী গো। কি দন আছে আমার কাছে, কি দেব নবী, কি দন কে দেব আপনারে নবী গো। আও তুমি তো দারি বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু। আও পেলাইও কাউসারের পানি, পেলাইও কাউসারের পানি ময়দান এ নবী গো। আও তোমার পা এবার নবী ঘুরতেছি পা গলের বেশে। আও দেওয়ানা হো ইয়া গেলাম মুর্শিদের দর। আও পাগো মুর্শিদের দর এ নবী গো। হায় হায় দরুদ সালাতুসা আপনার পরে নবী। আও দিও দেখা দয়ালে নবী, দিও দিও দেখা দয়ালে নবী, মুর্শিদের রূপ ধরে নবী গো। হায় হায় দরুদ সালাতুসা আপনার এ নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাতুসা আপনার এ নবী গো। হাফেজ সাহেব কি হয়েছে? কে বানাইছে? কি করছে? আহম্মদ ও মুহাম্মদের নাম কমাইব, মুসা নবীর নাম বাড়াইব। বেয়াদবি নবীর সাথে কইরেন না, জান বাঁচত না। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে। দরদি নবী ছাড়া কেউ নাই। মুসা নবী ডাকতে করলে তুমি কই কই? হাফেজ সাহেব কি মাপ পাইতো না? কো পাইব। যার সামনে বেয়াদবি করছে তার কাছে যাইতেইব। সুবহানাল্লাহ কোন কোতারে পাইব কই? কো আজ থেকে 2500 বছর পরে। কত হাজার? আজ থেকে 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে যাবে। জায়গাটার নাম হবে বাক্কা। নাম কি? নাম কি?
তিনি গিয়া নাম রাখিবে মক্কা। সুবহানাল্লাহ বলেন। মক্কা ছেড়ে হিজরত করে একদিন যাবে আসরা, তিনি গিয়ে নাম রাখবে মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে একটা গুহার ভিতরে 3 দিন 3 রাত অবস্থান করবে। ওইখানে গিয়ে যদি গুলচাপ মাপ চাইতে পারে তাই মাপ পাবে, নাইলে গুইল হইয়াই ঘুরবে। বন্ধুরে, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরব কোনো গ্যারান্টি? আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? জোরে কন, জোরে কন। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যাই এবার আপন দেশে। 2500 বৎসর পর্যন্ত অপেক্ষায় আছে। 12ই রবিউল আওয়াল পৃথিবীতে এসেছে। বন্ধু মক্কা ছেড়ে হিজরত করে আসার দিকে রওনা। রাস্তার মধ্যে একটা গুহার ভিতরে 3 দিন 3 রাত্র অবস্থান। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আছে। গুহার ভিতরে নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে ঢুকছে। সিদ্দিক আকবরের একটা রানের মধ্যে নবীজির মাথা মুবারক রেখে আরাম করতেছে। গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র আছে। এই পাগড়িরা রেসিরা ছিদ্রগুলি খাটাইছে। বড় একটা গর্ত, ওইটা খাটাইতে পারতেছে না। এই হাঁটুটা গর্তটার মধ্যে ডিফা দিছে, কোনো বিষাক্ত সর্প যেন নবীজিকে আঘাত না করতে পারে। গুলচাপটায়া ডুসা দিতেছে ভিতরে ঢোকার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ডুসা দিলে হাঁটুটা বাহিরে আসে, আবার ভিতরে দেয়, আবার ডুসা দিলে বাহিরে আসে। কিন্তু ডুসা দিলে সিদ্দিক আকবর হাঁটু গুহা ছাড়ে না, গুলচাপটাও ঢুকতে পারে না। হঠাৎ করে আঘাত করছে, হাঁটুর মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। সিদ্দিক আকবর ব্যথা কাঁদতেছে, চোখের পানি নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে। নবী জিজ্ঞেস করে, আবু বকর কান্দু কেন? কি যেন আমাকে আঘাত করেছে? নবী গো ব্যথা শুরু হয়ে গেছে। নবীজি থুতু মুবারক লাগাইয়া মোড় দিছে, ব্যথা দূর হয়ে গেছে। জোরে কোন সুবহান। এবার গুলচাপ নবীজির কদম মুবারকে পড়ে কাঁদতেছে, নবী গো, নবী গো, আল্লাহর নবী, নবী গো, আমি বিয়াদবি করেছি আপনার শানে, আমি হাফেজ সাহেব গুলচাপ হয়ে গেছি। আপনি যদি মাপ না দেন আমি জাহান্নামের আগুনে জ্বলব। আপনি রাহমাতুল লিল আলামিন, আমাকে মাফ করে দেন। নবীজি ডাইন হাত মোবারকটা মাথা থেকে লেজ পর্যন্ত মর দিছে। আবার 70 রোডের বোঝাই কিতাবের হাফেজ হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, নবীজির শানে বেয়াদবি করেছে। 70 ওডের বোঝায় কিতাবের হাফেজ সাহেব গুল হয়ে গেছে। আহম্মদ ও মুহাম্মদ নামের মধ্যে চুমা দিছে। আহম্মদ ও মুহাম্মদ নামের মধ্যে চুমা দিছে। ওই লোকের জন্য আল্লাহর বেহেশত ওয়াজিব হয়ে গেছে। 200 বছরের নাফরমান থেকে মাপ পাইছে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। 70 জন হুরগালমান খেদমতের জন্য আল্লাহ রেডি রাখছে। বিয়াদবি করে কবরে যায়েন না। এখন নবীকে পাবো কই? আমরা নবীজিরে পাবো কই সম্মান করার জন্য? বেলায়েতে মুর্শিদ হইয়া, আরে বেলায়েতে
আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ কেন পাইলে কে আর, কন্যা কন্যা, মুর্শিদ কেন পাইলে কে আর। ওহাবিদের কথা কি বলবো, সুন্নিদের মধ্যে বিরাট বল, বিরাট বেয়াদবি। সুন্নিরার মধ্যে হুদা হিংসা, শুধু হিংসা। এই হুজুর ছোট, এই হুজুর বড়, এই পিসাব ছোট, এই পিসাব বড়, মানে যার যার শান বাড়াইবার জন্য উইটা ফুইটা লাগছে। শান বাড়াইবার মালিক কেডা? আরে সিংহাসনে বসাইবার মালিক কে? নামাইবার মালিক কে? আমাদের সুন্নি জমাতের একজন আলেম মুফতি আলাউদ্দিন জাহাদি, আপনারা দেখছেন? দেখছেননি? নাম শুনছেন? আচ্ছা, আপনাদের এলাকা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি একটা কথা বলছে। মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী, ওনারা দেখছেননি? উনি আর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এবং মুরাদ চৌধুরী দুইজন এক স্টেজে জিকির চলতেছে, তারা জিকির চলতেছে। তো জিকিরের মধ্যে মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী কইতেছে, আমার কেউ নাই রে। তো তাহিরি সাহেব বলতেছে, আসি রে, আমি আসি। এই জিকিরটা আপনারা শুনছেন? এইটারা নিয়ে আলাউদ্দিন জাহাদি অপব্যাখ্যা করছে, এগুলি চলবে না। শান গাওয়া কুটিবার জায়েজ, গান গাওয়া কুটিবার জায়েজ। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা তাফসির আহমদিয়ার 602 পৃষ্ঠা, তিনি নিজে গান শুনছে। যেরকম সুবহানাল্লাহ। কোন গান? কোন গান? যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, মরা দিল জিন্দা হয়, আল্লাহ রাসূলের প্রতি মন দাবিত হয়, এই গান, এই শান জায়েজ। আর যে গান শুনলে জেতা দিল মইরা যা, বালা মানুষটা হারাপ হইয়া যা, এই গান না জায়েজ। ফাতকুল কাবির কিতাবের 2য় খণ্ড 20 পৃষ্ঠায় জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, নবীগণকে স্মরণ করলে, নবীজির শান গাইলে ইবাদত হয়, আল্লাহর ওলিগণকে স্মরণ করলে এদের শান গাইলে গুনাহ মাফ হয়। যেরকম সুবহানাল্লাহ। গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই আমর। গুনাহ মাফ দেওয়ার মালিককে, জোরে বলুন আল্লাহ যদি না দে। মনোযোগ, মনোযোগ। গুনাহ মাফ দেওয়ার মালিক আল্লাহ যদি না দে, আর কোনো আল্লাহ আসেনি। আল্লাহ কয়জন? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ যদি গুনাহ মাফ না দে, মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাবে। আল্লাহ যদি গুনাহ মাফ না দে, আল্লাহর অলির দোহাই দিলে গুনাহ মাফ পাবে। আল্লাহ যদি গুনাহ মাফ না দে, নবীজির নামের দোহাই দিলে গুনাহ মাফ পাবে। গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই আমর। পীরের খাতে খাত দেব না, পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেয় মাপ, মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই আমর। রেজবি শাহ হুজুর, আল্লাহ মাপ দেয় নাই, মুর্শিদে মাপ দিবে। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে মাপ হয়ে যা। বুঝিয়ে বলুন, আপনারা বুঝুন। আমরার আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করলো কে? রাখছিল কই? বেহেশতে। দুনিয়াতে ফাটাইছে কে? জোরে কন ফাটাইছে কে? আল্লাহ। দুনিয়াতে আসিয়া কাঁদছে কয়দিন? জোরে কন কাঁদছে কয়দিন? কার কাছে কাঁদছে? জোরে কন।
মাপ দেওয়ার মালিককে, রাহমানকে, রাহিমকে, গাফফারকে। 350 বৎসর কাঁদছে, আল্লাহ মাপ দিছেনি? দেয় নাই। 350 বৎসর পরে ডাক ডাক, আল্লাহ তুমি কই কই? আর কতদিন কাঁদাইবা? মাপ যদি না দিবা, আমি আদম সৃষ্টি হওয়ার পরে তুমি আল্লাহর নামের সাথে, আল্লাহর একটা নাম হচ্ছে আহাদ, আর নবীজির নাম হচ্ছে আহম্মদ। আল্লাহর একটা নাম হচ্ছে মাহমুদ, নবীজির নাম হচ্ছে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের দোহাই দিছে, দোয়াটা কবুল হয়ে গেছে। তো মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল হলো। মুর্শিদে কেমনে মাপ দিল? কবি নজরুলে চিনল, মোল্লা চিনল না। তৌখিদের মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তৌখিদের মুর্শিদ আমার আপনাদের কষ্ট হইতেছে? একটু জিকির করেন। ঘুমের তালটা, ঘুমের ভাবে আসতেছে, রাত্রে তো অনেক হয়ে গেছে। একটু জিকির করেন আল্লাহকে খুশি করার জন্য। ঘুমটা ভেঙে যাবে, ঘুম নষ্ট হয়ে যাবে। আয়